নবীজি, আমি তো আপনার পাশে ছিলাম। আমি বিদায় হয়ে গেলে কাফেররা যদি নির্যাতন করে আপনার দাওয়াতের কাজে বাধার সৃষ্টি করে কে দাঁড়াবে? ফাতেমা সুকুমি এমনি ডাক দিয়ে বলে, আম্মা আপনি কাঁদতেন না, আমি ওয়াদা দিলাম আপনি বিদায় হয়ে গেল আমি আমার আব্বার পিছন কোনোদিন ছাড়বো না। আল্লাহ নবী দাওয়াত দিতে গেলে পিছনে কবরের মধ্যে ফাতেমা ধরে রাখতেন। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, ফাতেমা নবীজির কবরের মধ্যে ধরা। এই অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিদায় হওয়ার সময় বলেন, ওগো আব্বা, আপনি বিদায় হয়ে গেলে আমি কেমনে এই দুনিয়াতে আর থাকবো? আব্বা, আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই। আপনি বিদায় হয়ে গেলে আমি কার কাছে যাবো? কে আমাকে প্রভু দিবে? আমার চুলায় আগুন ধরে না, হাসান হুসেন কাঁদে, তখন আমি কি দিব? আমি কাকে কার সামনে নিয়ে হাজির করব? আল্লাহ নবী বলেন, আমি তোর কথা বলতে পারি না, তোর কানটা দেখ, আমার টুরের উপরে আমি বলবো। টুরের উপরে রাখলে পরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কানে আল্লাহর নবী বলেন, মা গো কান্দিস না, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে তোমার বেশি দিন কষ্ট করতে হবে না। কবরের জগতে সর্বপ্রথম আমার পরিবার এবং আমার সাহাবীদের থেকে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছু সময় চললে মুস্কি হাসি দিলেন, কিন্তু রাসূল বিদায় হওয়ার পরে এই বিরহ ব্যথায় যে তিনি শুয়ে পড়লেন, এই যে বিছনায় শুইলেন 4 মাস মতান্তরে 6 মাস হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিছনায় শুয়েছিলেন, আর উঠতে পারেন নাই। এই বিরহ ব্যথা যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আলী তাদেরকে লক্ষ্য করে ফাতেমা বলেন, ও আবু বকর, আপনিও আমার আব্বাকে রওজা শরীফে রেখে দিলেন। ও আলী, ও ওমর, তোমরা কেমনে আমার আব্বাকে নিয়ে রওজাতে রেখে দিলে? হযরত ফাতেমা কাঁদলো, সব কাঁদলে। ওই ইতিহাস টানতে গেলে দেখা যাবে আজকের এই সময়ে আমার কোলাবে না। সকল কান্দে, সাহাবায়ে কেরাম কান্দলো, কেউ তো আনন্দ মিছিল বের করলো না। অতএব কোন মানুষ ওই 12 রবিউল আউয়ালে আনন্দ মিছিল বের করতে পারে না। এরা দেখতে দেখা যায় খুব মহব্বত, খুব আনন্দ রসুলের আসে, আসলে আসলে নাই। আশিক যদি থাকতে সত্যিকারের আশিক রসুল হইল, যে রসুলের কথা মানে অহরহ হুজুরকে তরমুজ দেওয়া হয়েছে, হুজুর তরমুজ খান। হ্যাঁ, যে মাত্র বলা হয়েছে হুজুর তরমুজ খান, উনি বলেন আমি তরমুজ খাবো না। কেন হইল? তরমুজ খাইলে কি ঠান্ডা লেগে যায়? বলেন না। তরমুজ খাইলে কি আপনার সর্দি করে ফেলে? বলেন না। তো তরমুজ খাওয়া কি না যায়? বলেন না। তা আপনি খান না কেন দিলাম? বলে আমি তরমুজ খাবো না। বলে কেন খাবেন না? বলে আমার রসুল তরমুজ খাইছেন কিনা আমি জানি না, এবং খাইলে ওনার খাওয়ার পদ্ধতি কি ছিল যতক্ষণ পর্যন্ত আমি জানবো না, আল্লাহ কসম তরমুজ খাবো। এটাকে বলা হয় আশিকা। এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যা জানাইছে তা জানতেন। যদি সব জানতেন, আমাদের দেশে যারা বলে যে নবী সব জেনে নাই, নবী যদি সব জেনে ফেলতেন তাহলে কিয়ামত কত সালের কত তারিখে হবে এটা কি বলে গেছেন? তাহলে আপনারা কি মনে করেন রাসূল জানলেও বলেন নাই? বুঝা গেল রসুলকে জানার নাই। কেন জানার নাই এটা বলবো পরে। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তার রসুলকেও জানার নাই, অর্থাৎ রসুল তা জানেন আল্লাহ যা জানাইছেন। আলিমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ, রসুল হলেন আল্লাহ যা জানাইছেন তা জানেন। তো রসুলকে কি পরিমাণ জানাইছেন এটারও একটা মাক্কাদে আল্লাহ রসুল নিজে দিয়েছেন। রসুল বলেন উতিতু ইলমান মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার আগে যত মানুষ দুনিয়াতে এসেছে এবং আমার পরে যত মানুষ দুনিয়াতে আসবে, সকলের জ্ঞান, মেধা, এলেম যদি এক জায়গায় একত্রিত করা হয়, যা হবে এর থেকে বেশি এলেম আল্লাহ আমাকে দান করছেন। কিন্তু সব জানা নাই। আয়াতগুলোর দ্বারা তো বললাম। মুসলিম শরীফ আছে, মিশকাত শরীফ,
ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত হাদিস, এবং এই হাদিসে জিবরাইল নামে সকলের কাছে পরিচিত। জিবরাইল আলাইহিস সালাম একজন মুসাফিরের বেশে রাসূলের সামনে আসছেন, এসে বসলেন নামাজের সুরত উরুতে হাত আর প্রশ্ন করে। তো যখন প্রশ্ন করে সাহাবীরা বলেন আলহামদুলিল্লাহ, এমন প্রশ্ন করতেছে এই লোক যে প্রশ্নগুলো আমাদের মনেও জানবার আকাঙ্ক্ষা, কিন্তু আমরা সাহস পাই না রাসূলকে জিজ্ঞাসা করে। আর একজন লোক আসছে দেখা যায়, উনার প্রশ্নের মাধ্যমে আমরাও জানার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এর কারণ অনেক সময় উস্তাদের গুরুত্ব বুঝতে ছাত্র উস্তাদের অনেকটা প্রশ্ন করতে পারে না, ভয় হয়। আর গ্রামের লোকেরা, গ্রামের অনেক লোক আছে যে গ্রামের লোকেরা আইন কানুন বুঝতো না, হুজুর উল্লে পাল্লে জিগায়। এক হুজুর হাদিস পড়াইতেছে, তো একজন সাধারণ গ্রামের লোক লাউ লইয়া গেছে যে হাজরা কদু কারণ। আচ্ছা, হাদিস পড়াইতেছে এই বাগাটাকে জিগাইবার একটা কথা নেই যে লাউটা কই তো হযরত কদু কাহারা হলো। হুজুর রাগ উঠছে, একটা মেরে শের করবানি আমার মাথা যেমন হয়েছে, মাথা তো কদু নিয়ে মাথা তো হুজুর আইসা দিয়া হয় তার সাথে আইন দেখাইয়া লাগা। তুই এখন এইভাবে উল্টা পাল্টা প্রশ্ন করলে উনি করতে পারে, কিন্তু রসুলটা তো আমরা জিজ্ঞাসা পারি। তো প্রশ্ন করছে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কারে কয় ব্যাখ্যা রেখে একটু বর্ণনা হবে। রসুল বর্ণনা দেওয়ার পরে এই আগন্তুক লোকটা যখন বলে সাদাক্তা, আপনি ঠিক বলছেন, সাহাবীরা চোখ উল্টায় পায়, ঠিক বলছেন, কয়টা তো জানে যেরকম ঠিক কেন। প্রশ্ন করা জানার জন্য খুব সওয়াব, জানার জন্য প্রশ্ন করা খুব সওয়াব। জানার জন্য একটা মাসআলা জানার জন্য ওই ইমাম সাহেবের দরজার সামনে গিয়ে আপনি দাঁড়াই রইলেন, একটা ঘন্টা যদি অপেক্ষা করেন ইমাম সাহেবের কাছ থেকে একটা মাসআলা জানবেন, কাবা ঘরের হজরে আসওয়াদ পাথর সামনে রেখে শত শত বছর দাঁড়ায় থাকলে যে সওয়াব হইতো, এর চাইতে বেশি সওয়াব দেওয়া। জানার জন্য প্রশ্ন করা সওয়াব, কিন্তু আটকাবার জন্য প্রশ্ন করা হারাম। কেন আটকাবার জন্য যে প্রশ্ন করা হয়, এটার মন্তব্য খারাপ থাকে। কি মন্তব্য থাকে? হুজুর রে বেইজ্জত করতো, যাকে প্রশ্ন করেছে তাকে আটকানোর উদ্দেশ্য আটকায় বেইজ্জত করতো। সুতরাং কাউকে আটকানোর উদ্দেশ্যে প্রশ্ন করা হারাম, জানার উদ্দেশ্যে প্রশ্ন করা সওয়াব। এখন ওনার কথার দ্বারা বোঝা যায় ঠিক হয়েছেন, সে তো বোঝা যায় জানে, জান্নাত প্রশ্ন করে। সাহাবায়ে কেরাম বলেন আজাব না, আমরা অত্যন্ত আশ্চর্য হয়ে গেলাম। পরে দেখি এই লোকটা প্রশ্ন করতে করতে যাচ্ছে, এক জায়গায় গিয়ে প্রশ্ন করলেন আখবিরনি আনিস সাআ, কিয়ামত। আখবিরনি আনিস সাআ আই মাতা সাআ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে এটা একটু বলুন তো দেখি। আল্লাহর রাসূল কিন্তু চিনে ফেলছেন। আল্লাহর রাসূল বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, তাকে প্রশ্ন করা হয়েছে, উনিও জানেন না কিয়ামত কোন দিন। কথা হলে কিছু আলামত বলে, তো আলামত বলছে। এরপরে যখন চলে যাচ্ছেন রাসূল বলেন ইয়া উমর, হে উমর আতাদরি মানে সাইল, প্রশ্নকারীকে চিনছো? হযরত ওমর বলেন আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এমনি কারণ সাহাবীরা জানলেন না, লোক হইতো আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তখন কইল যে আতাকুম জিবরাইলু ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিখাইয়া গেলেন। যিনি এসেছিলেন তিনি কে? জিবরাইল আলাইহিস সালাম। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোন নক্ষত্র ফেরেশতা। আল্লাহ কথা বললে জিবরাইলের সাথে বলে, আল্লাহ কোন মানুষের সাথে ডাইরেক্ট কথা বলেন, আল্লাহ কোন ফেরেশতার সাথে ডাইরেক্ট কথা বলেন, সাধারণ ফেরেশতার সাথেও কথা কয় না। কোনো কিছু হইলে জিবরাইল কয় দেয়, জিবরাইল সব কয়। এখন জিবরাইলের নক্ষত্র ফেরেশতা, এই হাদিসের দ্বারা বললাম জিবরাইলও জানেন কিয়ামত কোন দিন হবে। জোরে বলতে কিনা? আচ্ছা, আরেকটু আগুয়াই সামনের দিকে যাই, আরেকটু অগ্রসর হয়ে গিয়ে দেখি জিবরাইল তো জানেন না, তিনি সিংহায় বুঝিব উনি জানেন। ওনার নাম কি? আর তো জোরে কন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাত্রিতে উঠতে ভ্রমণে যখন গেলেন, সকল ফেরেশতার হালত বিশ্ব নবীর সামনে তুলে ধরা হলো। কোন ফেরেশতা কোন অবস্থায় আছে সবগুলো নবীর সামনে তুলে ধরলেন। হঠাৎ করে বিরাট বড় একটা মূর্তির সামনে পড়লো, এত বড়, এই তামাম পৃথিবীর সমান হইল লৌহে মাহফুজের একটা প্লেট, যেখানে কোরআন আমরা সবের ছবি আছে। কোন ভাঙা কোন চমক করবে, কোন আপনার ধানের ধান দানা যা আছে মাটির তলে পড়বে, কোন সময় কোনটা মাটির তল থেকে উঠবে, সব লৌহে মাহফুজের মধ্যে লেখা একটা প্লেট। এই প্লেটটা লাগছে কোথায়? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন ইসরাফিল আলাইহিস সালামের দুই চোখের বুরুজে আছে, এটার মাঝখানে যে হাত জায়গাটা আছে ওইখানের মধ্যে লৌহে মাহফুজটা ফিট করে রেখেছে। তামাম পৃথিবীর সমান যদি কপালটা হয় তাহলে চেহারা কত বড় আর শরীর কত। এখানে একটা প্রশ্ন হয় যে ইসরাফিলের কপাল রাখলেন কেন? কোরআন শরীফে বড় লেখা এটা ইসরাফিলের কপালও কেন? জিবরাইলের কপালে রাখলেন না সুবিধা? রাসূলের কাছে নাযিল করার সময় এখান থেকে দিলে তো এটা কইতাম নি। তাফসীরে কিতাবে লেখছেন আল্লাহ যখন বললেন ওয়াইল কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন আদমকে সিজদা করো, সমস্ত ফেরেশতা ভাষা জাদু সিজদা করলো, কিন্তু সব মুসল্লি ইমাম সব আল্লাহু আকবার কোয়ার পরেও এক সামনে গিয়ে আমার একটু ভালো লাগে না, একটু হলে ব্যস্ত সর্বপ্রথম যিনি সিজদায় পড়লেন, সকলের আগে যিনি সিজদা দিলেন তিনি ছিলেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ বলেন তুমি তখন সকলের আগে আমার হুকুমটা মানছো, সিজদায় পড়ে গেছো, যে তোমাকে সম্মান দিলাম, আমার পবিত্র কালাম তোমার কপালের মধ্যে রেখে দেব। তাহলে ইসরাফিল আলাইহিস সালামের কবর কোরআন শরীফ রাখার বলে তো ওনার কি ফায়দা হইলো? ওনার ফায়দা তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ তার কুদরতির দৃষ্টি দৈনিক 360 বার লৌহে মাহফুজের দিকে চায়, আর এই চাওয়ার কারণে ইসরাফিলের দিকেও আল্লাহর নজর বিরাট। তখন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ইসরাফিল আর মুখের মধ্যে একটা সিংহা লাগানো। এই পৃথিবীর যতটা প্রাণী আছে ততটা ছিদ্র তার সিংহের মধ্যে আছে, ধারণ করে গাঁটটা কাট করে আমরা খাবো। হাতিও দেয় আল্লাহু আকবার। ইংল্যান্ডে রানীর বাড়ির সামনে দুইটা পুলিশ কারাটায় ধর্ষণ হয়, জিন্দা না মুর্দা বোঝার কোনো ভাই। আমিও গেছি সামনে, আর অনেক মানুষ গেছে, গিয়ে কত চেষ্টা করলাম ফাঁকি দেওয়া গেলে। আমরা আগে ছোট সময় করতাম না বলে দিয়েছেন হাতি না দিয়ে নি থাকতে হাতি আয়, কিন্তু এরা এমন ট্রেনিং দেওয়া, এরা সামনে গিয়ে হাতি দেয় না, আবার যায় সময় এরা মুর্দা মানুষরা হাত লাগান আটটা যায়। এটা হলো রানীর বাড়ির ইজ্জত সম্মান। 24 ঘন্টা দুইজন পুলিশ বদলাইয়া দাঁড়ায় থাকে, এরা লড়ন নাই। তাদেরকে জানাতেন যে কোনো নামে আমাকে ডাকে আল্লাহ বলে ডাকতে হবে এরকম নয়। আল্লাহ আল্লাহ জিকির করে তাও আমি আল্লাহ শুনি, রহমান করে যদি ডাক দেয় তাও আমি আল্লাহ শুনি, রহিম রহিম করে যদি ডাক দেয় তাও আমি আল্লাহ শুনি। জাহান্নামের ভেতরে গিয়ে ইয়া আল্লাহ ইয়া মান্নান বলে কাঁদবে, ইয়া আল্লাহ বলবে না, ইয়া রহমান খুব কমই বলবে, ইয়া আল্লাহ ইয়া মান্নান যখন কাঁদবে আল্লাহ রাব্বুল আলামিন তখন গুনাহগারের ডাকে হাজার হাজার বছর পরে জবাব দিবে। কেন তুমি হজন রান্নাম হইয়া নমস্কার ছিল না এখানে ভাইরা আমার। এখন আসুন, যখন রাসূল এই আয়াত নাযিল হইল কাফেররা তখন কয় আরবি পরিভাষার মধ্যে রহমান শব্দটা তখন ব্যবহার হইতো না, এই কারণে তারা বলে মার রহমান, আল্লাহ তো বুঝলাম, আল্লাহ বুঝলাম, আল্লাহ
আল্লাহ নামটা এরা আগে চিনত, আল্লাহ ব্যবহার হইতো, আল্লাহ চিনত, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন। অসুবিধা হইতেছে? আল্লাহ কোরআনে বলছেন, কোথায় না আয়াত, وَلَئِن سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ। অগলবিজি, আপনি তাদেরকে প্রশ্ন করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যকে কে নিয়ন্ত্রণ করে দিয়েছেন, ওরা জবাব দিবে নিশ্চয়ই আল্লাহ। যেরকম কে, وَلَئِن سَأَلْتَهُم مَّن نَّزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً, আপনি এদেরকে প্রশ্ন করুন আসমান থেকে পানি কে নাজিল করে, ওরা জবাব দিবে, তারাও বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ। এজন্য আল্লাহরও মাঝে মাঝে ডাকতো, বিপদ হলে ঠিকই তো, কিন্তু তাদের বুঝে ধরে রাখছে শয়তানে, এর লেগে আবার জায়গা তাই হয় হন না। যখন বিপদ হলে তখন গিয়া গঙ্গা দেবী আছে একটা, এটারে পানি দড়া ছিলেন কেন জানি না, যেটার থেকে পানি ইচ্ছা ভালো হয়, এটার নাম ফাইনা লড়া। বুঝলেন না আমার মা, কি ডরা হয় ফাইনা, কিন্তু পানি ইচ্ছা ভালো যায়, পানি যে হিসাবে এই জায়গাটা, ওইখানে তো সে মূর্তিটা, এটার নাম হলো গঙ্গা দেবী। মানে উনি গঙ্গা দেবী বিপদ করলে সাহায্য করে, রাখে দেয়া তৈছে তৈয়া নৌকা ছাড়ছে, দেহ যখন গেরাও করলিছে তখন গঙ্গা দেবী গৌ যে বিপদ এসে দেহ এখন আর দেওয়া যায় না, সাহায্য করো, দেহটি সরাও না, কোনো মাত না। সাহেবে দেহ যে বাড়িটা নৌকা পানি উঠে, এই পানি উনি নিজেই খাইতেছে, তখন করছি কিটা ঠ্যাঙ্গ দইরা এটা ওখান চলেছে, ওখান চলে আল্লাহ কোরআনে বলে وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। তখন দেও যখন গেলাও ঘুরিলা তো এটার ভালো হলে মুখলিসিন একবারে ফিউ খালিস আল্লাহুদ্দিন, একাগ্রতার সাথে আল্লাহ ও আল্লাহ আসমান জমিনের মালিক, দেখতে ভালো দিছি, আর বুঝছি তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ কোরআনে বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, আমি যখন তারা স্থলের মধ্যে নাজাত করে উদ্ধার করে নিয়ে আই আইনা সারলে وهم لربهم يشركون, তখন তারা আবার রবের সাথে শরীক করা শুরু করে দেয়, আবার তারা মুশরিক হয়ে যায়। ওরাও বুঝে তো আল্লাহর নাম ওরা জানতো, আল্লাহ ওরা বিষয়, কিন্তু রহমান হঠাৎ করে শুনছে, মার রহমান, রহমান কি? আল্লাহ তখন রহমানের পরিচয় দিতে গিয়া সূরা রহমান নাজিল করলেন। শান নজর কইলাম তফসির আইসি না হনো, হ্যাঁ অসুবিধা হইতেছে? শান নজরুল আল্লাহ সূরা নাজিল করে এখন বলেন, কারণ শান নজরুল না বুঝলে তফসির বোঝাটা কঠিন হয়, আগে গণনা বুঝন লাগে, এরপরে কই দিলে হঠাৎ বুঝিলায় কিতে কিতে মানুষ হতো বীর খানে বলে তখন বুঝাতে গেলে তার শান নজরুল হইব তো একটা গাড়ি একটা বাচ্চারা হলাইছে চাকার তলে হলাইছে বলে আরো আটকাইছে আটকে তো গেছেন চুরটা জন্য পছেন, এই দুই না দরবার লাগছে এখন ঠিক না, ঠিক না, এটা একটু কঠিনত কিছু না হইয়া না আন্তর্জাতিকতা হইবা। ওই আল্লাহ সূরা রহমান নাজিল করে বলেন আর রহমান আল্লামাল কুরআন, ওরা বলে মার রহমান, আল্লাহ আর রহমান, আল্লাহ পালন করুন, তুমি চিনো না
রহমান তোমাকে যদি পাই গো জাহান্নামের আগুনে থাকলেও কোনো আপত্তি নাই। কিয়ামতের কাদির ময়দানে আল্লাহর পক্ষ থেকে যখন বলা হবে ফেরেশতারা রে আমার ওই বন্ধুদেরকে জান্নাতে নিয়ে যাও, ফেরেশতারা গিয়া বলে স্যার আসেন আসেন জান্নাতে আসেন, দমক দিয়ে বলবে জান্নাত। জান্নাত কি? জান্নাত বুঝি না। আর জান্নাত দেবেন না? বলেন না আমি জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, জান্নাতের আঙ্গুরের জন্য ইবাদত করি নাই, জান্নাতের হুর পরির জন্য করি নাই। আগে জবাব দাও আমার মাওলা কোথায় আছে? সুবহানাল্লাহ বলবেন না। বলছি না যে আগে এগুলো আমরা বুঝবই না। আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলে ফেরেশতারা রে আগে জবাব দাও মাওলা কোথায় আছে, আমার আল্লাহ কোথায় আছে? ফেরেশতারা তখন বলবে জান্নাতের ভিতরে না যাওয়া পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ হবে না, মুলাকাত হবে না। যদি আল্লাহ দেখতে হয় তাহলে জান্নাতে যেতে হবে। তখন তারা বলবেন ঠিক আছে, জান্নাতে গেলে যদি আমার আল্লাহ দেখা যায়, আমার মাওলা পাওয়া যায়, ওই জান্নাতে আমি যাইতে রাজি আছি। আরেক দল হলো মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা মারা যায়, মারা যাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে সবুর করতে পারে, চোখের পানি তো আসবেই, কিন্তু সবুর করবে, আজরাইলকে আল্লাহকে দোষারোপ করবে না। আমাদের সমাজে তো কিছু লোক আছে আল্লাহকে দোষারোপ করা শুরু করে, যেরকম ঠিক কেনা আল্লাহকে দোষারোপ করে কি? এটা হইল মুসলমানের বাচ্চাগুলো যে মারা যায়, অনেকে কিন্তু দোষারোপ করে ও আল্লাহ ও মুখের যে 7টা ছেলে একটা ছেলেও নিস না, সারা আসমানে আমার একসান কেমনে নীল হলো, আমারে বুঝি নরম পাইছ। নাউযুবিল্লাহ মিন যালিক। সবর যদি করতে পারে আলহামদুলিল্লাহ বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করেন ও ফেরেশতারা আমার বান্দা কি বলেছে? আলহামদুলিল্লাহ। যেই মাত্র আলহামদুলিল্লাহ বলছে, আমরা শুধু বাচ্চা যে মারা গেছি কিয়ামতের মাঠে, আল্লাহ তখন বলবে এই ছোট ছোট বাচ্চারা যাও জান্নাতে, বিনা হিসাবে জান্নাত। মুসলমান বাচ্চাদের কোন হিসাব পত্র নাই, নাবালিগ বাচ্চারা বিনা হিসাবে জান্নাত। ফেরেশতারা গিয়া বলেন জান্নাতে আও, দমক দিয়ে বলবে জান্নাত কিসে? যা আমি যাবো না। জান্নাতে যাবেন না? না। আল্লাহ বলবেন যা জান্নাতে। না না, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহর সাথে আমাদের ব্রাহ্মণদের ভাষা এদের গাওয়া, আমরা কি কোন জানি না। কোন কোন বাচ্চা দেখবেন কিছু গাওয়া, তাকে যদি মনে করেন আজকে হ্যাঁ খুব মাছ ছাড়া খায় না, মাছ দিতে পারেন না, বললেন ঠিক আছে বাবা আনতে পারি না, আজকে খেয়ে নে, আজকাল না খাইতাম না, যেরকম ঠিক কিনি। এমন কিছু গাওরা আছে না, আল্লাহর সাথে গাওরা মিশন করবে। বুখারী সহিহ হাদিস। তখন বাচ্চা আল্লাহ ডাক দিয়ে বলবেন, এটা আমি বাংলা মানে মানুষ তুমি একজন এবং এই পৃথিবী একদিন থাকবে না, ধ্বংস হয়ে গেল। এই কথাটা যদি উপলব্ধি করতে পারে তাহলে মানুষ গুনার কাজে লিপ্ত হতে পারে। নদীর পাড়ে এক মসজিদ, তো নদীর ভাঙনে নিচের মাটি সব সরাই লয়ে গেছে, অর্ধেকটা মসজিদ এখনো আছে, আর বাকি অর্ধেকটা যে আছে নিচেটা মাটি নাই। কর্তৃপক্ষ নামাজ বন্ধ করে দিয়েছে, অন্যত্র নামাজ, কিন্তু যারা নামাজ পায় না, জামাত পায় না, ওরা পরবর্তীতে এই মসজিদে এসে যেহেতু মসজিদ আছে নিয়ত বেঁধে ফেলে। তো আমিও গেছি, আমার শান্ত মনের ঘটনা, আমিও গেছি মসজিদে গিয়ে দেখি অনেকে মনে হয় আলহামদুলিল্লাহ সূরাটা শেষ করতে পারছে কিনা, নিয়ত ছেড়ে দিয়ে দোতা ব্যথা হয়ে দৌড়। কোন লোক দেখলাম মসজিদে গিয়ে ইন্নি ওয়াজ্জাহাত হয়েছে ফরম লাগে, ইন্নি ওয়াজ্জাহাত হইল দোতা হয়ে দৌড়। মসজিদ থেকে বাইরে খালি দৌড়াতো, জুতা লইয়া খালি দৌড়ে।
আমি ভাবলাম ব্যাপারটা কি, মসজিদের ঢুকে গিয়া দেখি দেওয়ালের মধ্যে লেখা সাবধান নিচে মাটি নাই। এই যে এতটুকু লেখা সাবধান নিচে মাটি নাই, এই লেখাটা কে লেখলো? লোকটা কতটুকু সত্য, কথাটা কতটুকু সত্য মিথ্যা, কোনো যাচাই বাছাই নাই। মসজিদ যদি ভেঙে নদীর মধ্যে পানির নিচে তলায় যায় তো আমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সে দৌড়াচ্ছে। কে বললো সেই কথাটা জানতে চাচ্ছে না? ঠিক তেমনি হবে আমাদেরকে নবীরা বলেছেন, বিশেষ করে বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের সামনে, জাতির সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। ও পৃথিবীর মানুষেরা, তোমাদের দৃষ্টি শক্তি দিয়ে তা দেখতেছো না, কিন্তু আমার আধ্যাত্মিক শক্তি এত বেশি, যার ফলে আমি দেখছি যে এই পৃথিবীর নিচে মাটি নাই। সাবধান, সতর্ক হয়ে যাও, তখন তোমার জীবন কষায় জাহান্নামের গর্তের মধ্যে তলায়া যাবে। অতএব তোমার জীবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা কেনা। এই কিয়ামতের আলোচনা, কিয়ামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হইল তাম পৃথিবী একসাথে ধ্বংস হয়ে গেল, আকাশ জমিন চন্দ্র সূর্য পর্বত পাহাড় পর্বত নদী বৃক্ষ তরতা মানুষ গরু ছাগল যা সব একসাথে ধ্বংস হয়ে যাওয়া, এটাকে কোরআনের ভাষায় সাআহ অথবা কিয়ামত বলা। আর আরেকটা হলো আমরা আলাদা আলাদা ভাবে ধ্বংস হওয়া। আপনি একদিন সবিরাল, একদিন দবিরাল, একদিন সারাগানি সব একদিন, নসরুদ্দি একদিন, মসরুদ্দি একদিন, আমি একদিন। এই ধ্বংসকে কোরআনের ভাষায় মউত বলা। এই আপনাদের মরণ আর তাম পৃথিবীর মরণ তো ব্যক্তিগত মরণ, যে এটার মধ্যে কোনো ইখতিলাফ নাই। সারা বিশ্বের সকল মানুষ একটি মাসআলায় একমত, এটা হলো মরতে হবে। আর তোদের কন না, এটার মধ্যে কোনো ইখতিলাফ আছে? আস্তিক হোক নাস্তিক হোক, আল্লাহ মানো কার না মানো, মরণ মানে। কেন মানে? যেহেতু আমার সামনে আমার দাদা, আমার বাবা, আমার চাচা, আমার অমুক, আমার তমুক মরতেছে, আমি দেখতেছি, এই জন্য এটার মধ্যে কোনো ইখতিলাফ। সমষ্টিগত মরণ যেটা সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে একসাথে, এটা আমরা বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করি, যেরকম ঠিক না? কিন্তু কাফেররা তিন ভাগে বিভক্ত। কোরআন যখন নাযিল হইল, কাফেররা এটার মধ্যে মতবিক। আল্লাহ বলে عَمَّ يَتَسَاءَلُونَ عَنِ النَّبَإِ الْعَظِيمِ الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ عَنِ النَّبَإِ الْعَظِيمِ। নাবাইল আযীমের একটা অর্থ হলো কিয়ামত, আল্লাযী হুম ফীহি মুখতালিফ, তার মধ্যে কাফেররা মতানৈক্য। তিন ভাগে বিভক্ত হলো। একদল কয় পৃথিবী ভেঙে ফেলবে আর সব ধ্বংস করে ফেলবে, এটা আমাদের বিশ্বাস হয়। আরেক দলে কয় হইলে তো ওই তো পারে নাও হতে পারে, সন্দিহান। আর আরেক দলে কয় হয় না কেন, এরকমই যদি হয় তো হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার নবীজি কাফেররা চায় হঠাৎ করে কিয়ামত এসে যাওয়ার জন্য, কিন্তু তাদেরকে বলুন হঠাৎ করে আমি দেব না, যেদিন আমার দেওয়ার ওই দিনই দেব। কিন্তু বুঝার জন্য কিয়ামত যাবে, পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এটা বোঝার জন্য আমি আমার পক্ষ থেকে আলামত পৌঁছাইয়া দিয়েছি। আমার পক্ষ থেকে তার শর্ত, তার আলামত। قد جاء شرطها, আমার পক্ষ থেকে শর্ত পৌঁছে গিয়েছে, শর্ত পাঠিয়ে দিয়েছি, এগুলা দেখে যেন বুঝতে পারে কিয়ামত যে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কথা মতো কিয়ামত দেওয়া হবে না। কিয়ামত কোন দিন সংঘটিত হবে, এর তারিখটা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে, ফেরেশতাকে, নবীকে,
দুনিয়ার কোন অলি গাউস কুতুবকে আল্লাহ কাউকে জানান নাই, এটা সম্পূর্ণ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, অসুবিধা হইতেছে না আপনাদের? আল্লাহ কোরআনে বলেন, يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত কোন দিন, আইয়ানা মুরসাহা কোন দিন সংঘটিত হবে। তো আপনি বলে দেন ফিমা আনতা মিন যিকরাহা, এর আলোচনার সাথে কিয়ামত কোন দিন হবে তার তারিখ পাওয়া, ডেট পাওয়া, এটা আমার কাজ নয়, এর সাথে আমার সম্পর্ক নেই। এর সাথে সম্পর্ক হইল ইলা রাব্বিকা মুনতাহা, এর শেষ কোন দিন, পৃথিবী কোন দিন ধ্বংস হবে তার এলেম একমাত্র আমার রবের। যেরকম ঠিক কিনা? তাহলে আপনি কি পরের আয়াতে বলে দেয় ইন্নামা আনতা মুযিরু মান ইয়াখশাহা, কিয়ামতের কঠিন ময়দানে পরকালে আল্লাহর সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই ভয় তাদের আছে, তাকে ভয় দেখালিটা হলো আমি নবী। তাহলে এখান থেকে একটা কথা সুস্পষ্ট হয়ে গেল, আমরা দেশে আবার একদল আছে যারা মিছিল করে, নবীর খুব ভালোবাসা মহব্বত দেখায়। যেরকম ঠিক 12 রবিউল আউয়াল আসলে, যেরকম ঠিক না? আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন হাদিস দলিল প্রমাণ এগুলো তো অবশ্যই আছে যে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর শাসন করলেন, উমর রাদিয়াল্লাহু আনহু 2 বছর শাসন করলেন, উসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মিলে তারা দেখা গেল খেলাফতের 30 বছর রইল। এই 30 বছরের ভিতরে সাহাবায়ে কেরামের এই ইতিহাস কিতাবে লেখা আছে, খেলাফতের রাশেদা নামক কিতাবই আছে। এই 30 বছরের ভিতরে কোন সাহাবীর নেতৃত্বে একটা আনন্দ মিছিল বের হয়েছে বলে কেউ আজ পর্যন্ত প্রমাণ দেখাইতে পারে নাই, পারবেও। তাহলে আর সাহাবায়ে কেরাম যদি আনন্দ মিছিল করলো না, কারণ এটা হতেও পারে না। বিশ্ব নবীর আগমনের তারিখ এবং বিদায় হওয়ার তারিখ একই তারিখ, আসা এবং যাওয়া ইখতিলাফ বাদ দিলাম। 12 রবিউল আউয়াল মশহুর তারিখই তো গ্রহণ করে নিলাম। আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ লেখছেন কওলে মশহুর 12 রবিউল আউয়াল, মানলাম 12 রবিউল আউয়াল, ইখতিলাফের দরকার নাই। 12 রবিউল আউয়াল রাসূলের আগমন তারিখ, অবশ্যই এটা আনন্দের। কিন্তু আবার 12 রবিউল আউয়াল যখন বিদায় হয়ে গেলেন, রাসূলের বিদায় হওয়ার কোনো ব্যথা কি আপনাদের অন্তরে নাই? আপনি জোরে কন। তাহলে রাসূল যেদিন বিদায় হয়ে গেল, ওই দিন আনন্দ করবে সত্যিকারের কোন আশিক রাসূল, এই তারিখটা তার আনন্দ আসতে পারে না, বরং তার অন্তরে ব্যথা আসতে পারে। আনন্দ মিছিল তারাই করতে পারে যারা বিশ্ব নবীর বিদায় হওয়ায় আনন্দিত হয়েছে। এবং আজকের পত্রিকায়ও দেখবেন, পত্রিকা হইল বিশটা আনন্দ মিছিলের মধ্যে তাদের যিনি প্রধান, তাকে একটা ভালকির মধ্যে গাড়ির মধ্যে সাজাইয়া নবী বানাই দিছে। তারে যেমন বুঝা যায় নবী বিদায় হওয়ার হ্যাঁ নবী হইয়া আমি আপনাদের একটা উদাহরণ দিই। কোন এক লোকের 15 বছরের ভিতরে তার কোনো ছেলে মেয়ে হয় না, দোয়া কালাম অনেক চিকিৎসা করে, জানুয়ারির 15 তারিখ এক ছেলে। এখন সে খুশি কিনা? তার ওয়াইফ বউ মানে ওয়াইফ মানে বউ আর কি খুশি নেই? মা বা শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠী বাড়ির কুত্তা বিলাই কেন খুশি? আর ডিউটি হবে যেরকম ঠিক আতি কইব। এখন এই ছেলেটা 5 বছর পরে আবার পুরাইয়া জানুয়ারির 15 তারিখ মারা গেল। এখন আমি জিজ্ঞাসা করি, আপনি মনে করেন বাবা, ধরে নিন আপনি সেই লোক,
এখন ওই জানুয়ারির 15 তারিখটা যখন ঘুরে ঘুরে আসবে, মাইক ঠিক করো না কেন, মাইক তো এমনি সাউন্ড করা, তো লক্ষ্য করে দেখেন যে জানুয়ারির 15 তারিখ যখন আবার ঘুরে ঘুরে আসবে, তাহলে এই জানুয়ারির 15 তারিখ আসলে কি ওই ছেলের বাবা আনন্দ করবে? আপনার বিবেক কি বলে আনন্দ করবে? জানুয়ারির 15 তারিখে আমার একটি ছেলে হয়েছিল, ছেলের চোখটি বড় বড়, চেহারা বড় গোলগাল, ওর মার কালার পেয়েছিল, হা হা হা, এরকম বলবে? আরো যারা তাহলে এই কথা তুমি হয় আপনার ছেলের চাইতে, আমরা আমাদের ছেলের চাইতে, আমরা আমাদের মা বাবার চাইতে, এমনকি আমাদের নিজের বাড়ির চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। সুতরাং রাসূলের বিদায় হওয়ার তারিখে ক্ষমা আনন্দ মিছিল হতে পারে না। আমি আর একটা উদাহরণ দিলাম, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যু তারিখ 15 আগস্ট। আমাদের দেশের আরেক নেতা এই তারিখে জন্ম করে, আছে না? কেক কাট, আরেকজনের জন্ম তারিখে কেক কাটলো, অসুবিধা এরপর দেখা যায় আওয়ামী লীগ ভাইরা আপনারা কেস মামলা কইরা ওই তারিখটাকে জন্ম তারিখ বাতিল করার জন্য চেষ্টা করতেছেন। মাজর এখন ঠিক কিনা? যে আমাদের মৃত্যু দিবসে আরেকজন যদি কেক কাটে, এতে বোঝা যায় আমাদের জন্ম তারিখ, মৃত্যু তারিখটাই তিনি আনন্দ উল্লাস করে আমাদের কলিজে আঘাত দিতেছে। তাহলে আরেকজনের যদি আনন্দ করলে আপনার আঘাত লাগে, আপনার নেতা মৃত্যু তারিখে করলে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, ওই তারিখে ওনার আনন্দ মিছিল করলে এই আওয়ামী লীগেরা তাড়াতাড়ি বোঝার দরকার। সুতরাং তাদের শাসন আমলেই এই মিছিলের সমস্ত সবগুলো বন্ধ করে দিয়ে রাসূলের আনন্দ উল্লাস হতে পারে না। ওই দিন করলে দোয়া করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা অন্তরে এনে অঙ্গীকার করো, বাকি জিন্দেগিতে কোনোদিন রাসূলের তরিকা আমরা ছাড়ব না। আর না হয় আমাদের হালতের উপরে একজন একটা কবিতা লেখছে, বেতন নেই, একটা কবিতা লেখছে একদম, রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গায়। আমাদের নবী কিন্তু শুধু মাসিক না, বাৎসরিক। আমাদের নবী কি বাৎসরিক নবী? আমাদের নবী কি মনে করেন যে মাসের নবী? রবিউল আউয়াল আইলে শরীর গরম হইলে হলে শেষ। আমাদের নবীকে প্রতিদিন কেন কাপড় দিয়া ডাকছি জানেননি? আপনি না আমাকে বিয়া করাইয়া দিয়ে আসছেন, বউ উঠাইয়া আনার তারিখ ছিল। আমি যদি যুদ্ধের মাঠে যাই, কে জানে আপনি আমাকে রাস্তার দিকে বিরোধ পাঠাইয়া দেন, আপনি যাতে আমাকে বিরোধ দিতে না পারেন, কারণ বিরোধ দিয়ে দিলে আমি আশিক রাসূল হতে পারবো না, আল্লাহ নবীর প্রেমিক প্রমাণিত করতে পারবো না। তাই মাথা থেকে পা পর্যন্ত কাপড় দিয়ে ডেকে ফেলেছি, যুদ্ধের ময়দানে আপনি যাতে বিরোধ দিতে না পারেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাদের মহব্বত দেখে, আমার সাহাদের ভালোবাসা দেখে, আমার সাহাদ আমার জন্য কি ভালোবাসা, আল্লাহর জন্য কি ভালোবাসা, তার ভালোবাসা দেখে আমি চোখের পানি সামনে রাখতে পারিনি। নবীজির চোখ মোবারক থেকে পানি সাহাদের চেহারায় যখন পড়েছে, রক্ত মাখা অবস্থায় চোখ খুলে বিশ্ব নবীর দিকে তাকাইয়া বলেন, ওগো নবীজি, কেন কাঁদলেন? আপনি চোখের পানি কেন ছেড়ে দিয়েছেন? আমি সাহাদকে আল্লাহর তৈরি জান্নাত পাবো না। আমি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাদ শুনে রাখো, আমি নবী ঘোষণা দিলাম, তুমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ সাহাবে সালামী রাদিয়াল্লাহু আনহু, এই ছিল সাহাবায়ে কেরামের ভালোবাসা। আরেকজন সাহাবী যার নাম হলেন উকবা, তার ছেলে হলো বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু, 7 বছরের ছেলে, তার কেউ নাই। এই অবস্থায় 7
বছর ছেলে রেখে নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বিশ্ব নবী যখন ঘুরে বাড়িতে আসলেন, বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে গিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়া ছেড়ে দিল, আল্লাহ ডাক দেবে, ও জিবরাইল যাও তাড়াতাড়ি ইউসুফ আলাইহিস সালাম এই অন্ধকার কুয়ার নিচে পৌঁছার আগে আগে তোমার নূরের পাখা তার নিচে বিছায় দাও। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি কই আর ইউসুফ কই, কত দূর? এমনি আমার যা ক্ষমতা ছিল সমস্ত ক্ষমতা প্রয়োগ করে আমার সমস্ত পাখা ছেড়ে দিয়া টান দিলাম জোরে। টান দেওয়ার পরে তাকায় দেখি কুয়ার ভিতরে আমি আগে পৌঁছে গেছি, ইউসুফ এখনো আসে নাই। আমি এমনি ইউসুফকে আমার পাখার মধ্যে লুটপা লইলাম। এরপর একটা পাথর আছে এটার মধ্যে বয়াইলাম, জিজ্ঞাসা করলাম এখানে কুয়ার মধ্যে কেমনে আইলে? আমার বাইরে ফলাইছে। তোমার বাইরে ফালাইলো, কি অন্যায় করছিল? জিবরাইল মাথা অন্যায় আর কিছু না, আমার আব্বা আমার বেশি মহব্বত করতেন, এই মহব্বত করারই আমার কুয়াত আওয়ার কারণ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, গলার মধ্যে একটা তাবিজ আছে, এটার ভিতরে একটা জামা আছে, এটা টান্দা করলে ইউসুফ রে হরাইয়া দাও। এখানে আবার জামা এলো খুঁজছে গিয়া তাবিজের দিচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ইয়াকুব আলাইহিস সালামের দাদা। বাবার নাম হইল ইসহাক, আর ইসহাকের বাবার নাম হইল ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনে ফেলে দেওয়ার সময় নমরুদের লোকেরা জামা খুলে লইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, প্রভু তোমার জন্য আগুনে পড়ে জলে ছাই খাই হইতে আমি 1000 বার রাজি আছি, কিন্তু উলঙ্গ করা হবে এটা আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন তখন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, আমার ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরাইয়া দাও। আগুনে ফেলে দেওয়ার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরাই দেওয়া। এই জান্নাতি পোশাকটা নিয়ে 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে রইলেন, বের হয়ে আসলেন। এই পোশাকটা ক্রমান্বয়ে ইসহাক আলাইহিস সালাম পাইল, পরে ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম জান্নাতি পোশাক পাইলেন। আর হযরত ইয়াকুব আলাইহিস সালাতুস সালাম এই জান্নাতি পোশাকটাকে একটা কবজের ভিতরে তাবিজের ভিতরে বইরা, এরপরে এটা জান্নাতি পোশাক তো টান দিলে অনেক বড় হয়, আবার খুব ছোট হয়। এই পোশাকটাকে একটা তাবিজের ভিতরে বইরা ইউসুফ আলাইহিস সালামের গলার মধ্যে লটকায় দিছে হেফাজতের লেগে। এই তাবিজের ভিতরে পোশাক, আল্লাহ বলেন তার জামা একটা আছে তাবিজের ভিতরে, যেহেতু বাইরা জামারা রেখে দিছে, খুললে রেখে দিছে, সুতরাং ওই জান্নাতি পোশাকটা ইউসুফ নবীকে পরাইয়া দাও। ইউসুফ আলাইহিস সালাতুস সালাম এখন কুয়ার ভিতরে আছেন, আর বড় ভাই ইহুদা তার না খোঁজ খবর রাখে কোন সময় আয়ার হিদিকে এক বণিকরা যাইতেছে রাস্তা দিয়া, তার আর পানির দরকার, খুঁজতে খুঁজতে গিয়ে কুয়ার মধ্যে বালতি বাড়াইছে। এমনি আল্লাহ অর্ডার দিল, জিবরাইল এই বালতির মধ্যে ইউসুফ নবীর বয়ে দাও। যেই মাত্র বসাইছে আর এমনি আর টান দেখো বালতি দিব, বাল লাগে যখন দেখে গর্তের কাছে আইতাছে, মুখের কাছে, বোঝা গেল সূর্য গর্তের ভিতর থেকে উঠতেছে। সকলে কয় ইন্না আলিল্লাহ, সূর্য তো আসমানও উঠে, ওখান থেকে গাতার থেকে উঠতেছে, ব্যবহার কি? যেই মাত্র কাছে আইছে এমনি কয়, একটার নাম হইলো বাশির, আরেকটার নাম হইলো বুশরা। ডাক দিয়া কয়, ইয়া বুশরা হাজা গুলাম। এটা হইলো একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হইলো, ইয়া বুশরা, হে কি সুসংবাদ, কি আনন্দ দীক্ষা যা, এমন সুন্দর গুলাম জিন্দিগিতে, এমন সুন্দর ছেলে জিন্দিগিতে দেখি নাই, সূর্য সেইটা লাল দেখা যায়। পাইলেছি গুলাম দিয়ে হইলেছি পানি হইতে গিয়া। আর যেই মাত্র ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার বাইরে উঠাইলে, চেহারার আলো ওনার বাবার বাড়ির গিয়া বাড়ি লাগছে। এই আলো দেখা বড় ভাই ইহুদা দৌড়তে বাড়িয়া কর, ও
ওই কই আসো তাড়াতাড়ি। আমি বলি কেমনে কি? বলি ইউসুফ রে কুয়ার থেকে তুলে লিছে। কেমনে বুঝলা? আটকা দেখলাম বাড়ির মধ্যে একটা দিনের জিলহির মতো, আর আলুটা বুঝলাম এটা ইউসুফের চেহারার আলু। হ্যাঁ, তখন ওটা এলিয়া যায় এমনি দৌড়ে গিয়ে তারা হয় এই ছেলেটা আমরা গোলাম, সে ভাগ্যা জায়গা ভাগ্যা যাওয়ানোর অভ্যাস, এটা আমরা। তো ঠিক আছে, তোমরা যদি নিতে চাও নিয়ে যাও, তবে আমরা কিছু টাকা বসে দেওয়া যায়। 40 টাকার বিনিময়, কেউ বলেন 20 টাকার বিনিময় বাইরে ইউসুফ রেখেছিল। এই কম পয়সার মধ্যে বেসলো কেন? অত কম পয়সায় গেল? এই গেল একটা কারণ আছে। আগে দেখুন খালি শুধু বুঝবার লেগে আনতেছে, তো অনেক সময় ধরে। এখন দেখা গেল ইউসুফ আলাইহিসসালামকে এই কম পয়সায় বিক্রি হইল কেনে? মাত্র 20 টাকা। বাক্সিন দারাহিমা মাদুদা। মাদুদা শব্দটা আরবিতে তখন সময়ে টাকা পয়সা গণনের 2 পদ্ধতি ছিল। একটার নাম মাদুদা, আরটার নাম মাজুনা। গণ্যা দেওয়ান আর হলো মাটপা দেওয়ান। তো 20 পর্যন্ত, কেউ বলেন 40 পর্যন্ত কইতো। 1 2 3 4 5 6 7 গন্ত। 40-এর উপরে গেলে আর গণাগানি নাই, মাটপা দাও। তো আল্লাহ কুরআনে বলছেন মাদুদা। এতে বোঝা যায় 40-এর উপরে ছিল না, 40-এর নিচে ছিল। এত কম পয়সায় বিক্রি হলো কেন? একদিন ইউসুফ আলাইহিসসালাম নিজের চেহারা পানির মধ্যে দেখা যায়। অনেক সময় তালাবো গেলে পানির মধ্যে নিজের দেখা যায়নি, পানির মধ্যে নিজের দেখা তখন কয়, ওহ অত সুন্দর যদি কোনো গোলাম হইতো, মানুষের কোটি কোটি টাকা কিনলে হইতো। আল্লাহ হতে রাখো, কম পয়সায় বেচা দেখাই দিব যে সুন্দর হইলে দামি বেশি হয় না, আমি আল্লাহ দামি না করলাম। এখন বেচালায় আর কয় এটা বাঘবার কিছু অভ্যাস আছে, তোমরা বললাম নজর রেখো। এটা কয়ে দেওয়ার উদ্দেশ্য হইলো এরা যেন ভালো করে নজর দিয়ে নেওয়া যায়। মাঝখান থেকে পত্রিকা বাইকার না আইতে পারে, বাড়ির জন্য না আইতে পারে, তারা হলে যায় বান্ধি লইছে। সামনে বসে মার কবর, হযরত ইউসুফ আলাইহিস সালাম। মার কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, মা তোমার ইউসুফের হাতে এখন বান্দা, পায়ও বেঁধেছে, আমি যেন দৌড় দিতে না পারি। মার কবরের পার দাঁড়াইয়া যখন কান্দে, তারা একটু সামনে অগ্রসর হয়ে গিয়েছিল। হঠাৎ করে পিছনের দিকে তাকায়া দেখে ইউসুফ নাই। করি বাগার বস্তু ঠিকই আছে, দেখা যায় আয়া দেখে কবরস্থানে কান্দে। যাই হোক, এইভাবে যখন মিশরের বাজারে নিয়ে উঠলো, তখন দেখা গেল হিরিক পড়ে গেল কেনার জন্য। কিনতে গিয়া শেষে জুলাইখাও প্রার্থী, জুলাইখার স্বামী হইল ওই দেশের অর্থমন্ত্রী। কি মন্ত্রী? আর টেহার মন্ত্রী, আজিজে মিসির বলা হয়। তো টেহার মন্ত্রী যে এবার বউ জুলেখা, সেও এই ইউসুফকে কেনার জন্য আসে। শুধু জুলেখা না, হাজার হাজার লোক কেনার জন্য আসে। এবং শুধু হাজার হাজার লোক না, এই দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী যিনি, তিনিও এই সদাগর। কিন্তু এখন ইউসুফরে কে কিনবে, কার বন্ধক পড়ে? জুলেখা তার স্বামীকে বলল, যে কোনো মূল্যে হোক ইউসুফরে আমার খরিদ করে দিতে হবে, আর না হয় তোমার সংসার করা সম্ভব নয়। তোমার আসল কথা ফাঁস করে দেব। এটা কোনটা? এটা একটা কারণ আছে, কইলাম না, সব কইতে গেলে অনেক লম্বা। জুলেখা স্বপ্নে দেখছিল ইউসুফ আলাইহিস সালাম, দেখা পাগল হইছি। জিজ্ঞাসা করছিল, তোমাকে আমি পাবো কোথায়? বলে আমাকে আজিজে মিসির হিসাবে পাবে। এখন এই জুলেখার যত বিয়ার প্রস্তাব আসে, কোন প্রস্তাবে রাজি হয় না। জুলেখার বাবা ছিল ইয়ামনের রাজা, সেই ইয়ামন দেশের রাজার কন্যা হলো জুলেখা। জুলেখা একমাত্র কন্যা। এখন কারো কাছে যখন রাজি হয় না, আজিজে মিসির ছাড়া, মিশরের যিনি অর্থমন্ত্রী, সে ছাড়া কারো কাছে বিয়ে বসবে না। এখন আজিজে মিসির যে এবার বিয়ে করার যোগ্যতা নেই। এখন বাদশার কাছে তদানীন্তন সময়তে বাদশাহ ছিল মিশরের, তার নাম হলো রাইয়ান। তার কাছে প্রস্তাব পড়ল ইয়ামনের রাজা যে তোমার অর্থমন্ত্রীর কাছে আমার মেয়ের বিয়া দিবে। এখন অর্থমন্ত্রী তো বিয়া করার যোগ্যতা নাই। এখন এই কথা যদি বলতে যাই তাহলে শরম না, এটা তো একটা গোপনীয় জিনিস, আউট হয়ে যাবে। এখন কইল ঠিক আছে, রাজি আছি বিয়া করামু, কিন্তু আমরা দাম আনলইয়া তোমরা দেশ যেতাম না। যদি তুমি মেয়ে লইয়া আমরা দেশ হইয়া বিয়া দাও, রাজি। এর অর্থ হইল কোন বাদশা তার নিজের মেয়েকে আরো জনের বাড়িতে নিয়ে বিয়াতে দিব। এখন তো এইভাবে যদি না দেয়, আর দেয় যদি এইভাবে, তাহলে আমরা পরে কমু, যখন গন্ডগোল লাগবো জামাই বয়ে,
তখন আমরা কোনো কি দোষ, আমরা তো তোমার বাড়িতে গিয়ে বিয়া করে আইনে দেয়া গেছিলাম মেয়ের চাপাচাবির কারণে, চাপাচাবির কারণে বাধ্য হয়েছে আইনে বিয়ে দিতে। ইয়ামন থেকে মিশর আয়সা অর্থমন্ত্রীর কাছে জুলেখাকে বিয়া দিল। বাসর রাত্রিতে যখন আজিজে মিশিরে দেখলো, দেখে তুমি নো স্বপ্নে যে দেখছিলাম ইদার ওনার ফের হয় তোমার মিল। যাই হোক, এখন তো বিয়া হয়েছে চলছে। ওই আজিজ মিশির দেখো, তুমি আর যদি সবকিছু হাস না করন লাগে আর আমার তাহন লাগে, এই গুলামটা কিনা দেয়। এখন করছে মহাবিপদ। বাদশার কাছে গিয়া কইল যে আমার তখন অর্থমন্ত্রী সব এখন আপনি যেভাবে হোক এই গুলামটা কিনুন, যেখানে এই দেশের সবথেকে বড় শিল্প ফুটকে কিনতে গেছে, এখন কেমনে কিনবে? শেষে এখন একটা হচ্ছে যে সবচেয়ে বড় রেট কইব তার কাছে ইউসুফকে বিক্রি করা হবে। জুলেখার পক্ষ থেকে যেটা লেখা হইল, কে কত কয় এটা কওয়া হয় না, খালি বউটা কইয়া যাইবা বললে আমি অত, অমুক অত, অমুক 5 কোটি, অমুক 10 কোটি, এরপরে সব মিলাইয়া যার অ্যামাউন্টটা বেশি হবে তার কাছে আমরা ইউসুফকে বিক্রি করব। জুলেখা কোনো কোটি না লেখা লেখছে যে সর্বোচ্চ রেট যেটা হবে সেটার থেকে আরো 500 টাকা বেশি। বুঝেন নাই মনে হয়? বুঝছেননি? সর্বোচ্চ রেট যেটা হবে 5 কোটি হোক আর 100 কোটি হোক, সর্বোচ্চ রেট যা হবে এটার থেকে আমি 500 বেশি। এখন যত রেডিও হয় শেষ পর্যন্ত জুলেখাই পাইল। ঠিক নেই। এখন জুলেখা দেখে এই ছেলে কুয়াত যখন ফালাইছি তখন তার বয়স 17, আর যখন জুলেখার গড়ে গেছে তখন 18-19 এরম বয়স হবে। কথা বুঝেন? এখন জুলেখা তার প্রতি আসক্ত হইয়া গড়ের ভিতরে নিয়ে 7টা গেট লাগাইয়া, একটা মূর্তি আছিল, কারণ জুলেখা হইলো এ দেশের লোক হইলো মূর্তি পূজারী, মূর্তিরে কাপড় দিয়ে ঘুরছে। কয়টা গুরু খেলে গা, কয়টা আমার মাবুদ, এটার সামনে কেমনে এটা করতাম। ইউসুফ আলাইহিস সালাম কেমন কয়, যখন কইছে যে এটা কাপড় দিয়ে ঘুরি লাইছে যেমন না দেখে, ইউসুফ আলাইহিস সালাম কয়, প্রভু জুলেখা তার খুদাকে তার মাহবুদকে কাপড় দিয়া ডাকতে পারে, কিন্তু আমি তো এমন মাহবুদকে বিশ্বাস করি যেই মাহবুদকে পর্দা দিয়া ডাকা সম্ভব নয়। ঠিক নেই, পর্দা দিয়া ডাকা সম্ভব না। এমনি জুলেখা ডাক দিয়া বলে, তুমি কত সুন্দর, আমার জিন্দেগিতে কত চুল দেখলাম কিন্তু তোমার চুলের মতো দেখিনি। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, জুলেখা আমার চুল যতই সুন্দর হোক না কেন, যেদিন মরে যাব কবরে যেদিন রাখা হবে, আমার দেহ থেকে এই সুন্দর চুলগুলো অটোমেটিক ভাবে ঝরে ঝরে পড়ে যাবে। ইউসুফ ডাক দেবে, জুলেখা ডাক দেবে, ইউসুফ জীবনে কত চক্ষু দেখেছি, তোমার মতো ইমন মায়াবী চোখ কোনোদিন দেখিনি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও জুলেখা আমার চোখ যতই সুন্দর, কবরে রাখার পরে এই দেহ থেকে চক্ষু একদিন খসে পড়ে যাবে। জুলেখা যত আকর্ষণ করার জন্য চেষ্টা করে, ইউসুফ আলাইহিস সালাম এটা কবরের দিকে, পরকালের দিকে ধাবিত করে। কোন অবস্থায় যখন হয় না, ইউসুফ আলাইহিস সালাম বলেন, এমনি তাকায় দেখে বাবা এই আঙ্গুল কামড় দিয়া ইয়াকুব আলাইহিস সালামের ছবি ইউসুফের সামনে তুলে ধরেছে। বাবা আঙ্গুল কামড় দিয়া যেমন বোঝা যায় বড় চিন্তিত। কেউ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, এই আয়াত চোখের সামনে ভেসে উঠেছে। ইউসুফ আলাইহিস সালাম তখন ভাবলেন, আমি কেন বৈশা দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না, গ্যাপটা পূরণ করতে হবে। দরজা পর্যন্ত একটা গ্যাপ আছে না, একটু জোরে কর না। তাই ইউসুফ আলাইহিস সালাম বলেন, প্রভু আমি দৌড় দেই, আমার যুদ্ধর ক্ষমতা আমি শেষ করি, এরপরে তুমি সাহায্য করো। যখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, জুলেখা ডাক দেয়া কয়, মোল্লারা কিছু ব্যাক করলো, 7টা গেট লাগাই।